আমাদেরকে অতিক্রম করতে পারবে না। তার মানে সময়কে আল্লাহ যেভাবে নিয়ে যাচ্ছেন সেভাবেই যাবে, সময় আমাদেরকে অতিক্রম করে যাবে। আমাদের শুধু কাজ হচ্ছে যা বর্তমান পাচ্ছি, যেটা আমাদের জীবনে বর্তমান আছে, এই বর্তমানটাকে মূল্যায়ন করা। কোনটাকে মূল্যায়ন করা? পাস্টকে মূল্যায়ন করতে হবে না। পাস্টের জন্য আপনি অনুতপ্ত হন, পাস্টের জন্য আপনি অনুতপ্ত হন, বর্তমানটাকে মূল্যায়ন করবেন। ভবিষ্যতের চিন্তা করিয়েন না, ভবিষ্যতের কোনো চিন্তা করার প্রয়োজন নাই, কোনো চিন্তা করবেন না ভাই। জীবন চলে যাবে, শুধু বর্তমানটাকে কাজে লাগান, আমল করেন, আমল করেন, ভালো আমল করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। কবরে যাবে, মানুষ বিচলিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উল্লেখ করেছেন 35 নম্বর সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ওহুম ইয়াসতারিহুনা ফিহা, কবরের জীবনে মানুষ যে বিচলিত হবে, আমল কমতি হয়ে যাবে, কবরে ছটফট করতে থাকবে। আজকে আপনার অনুশোচনা হচ্ছে না, আপনার জ্বালা বাড়ছে না, আপনার গায়ে লাগছে না, কৃতকর্মের জন্য আপনি অনুতপ্ত হচ্ছেন না, প্রত্যেকটা সময় অতিবাহিত হচ্ছে, প্রবৃত্তির ঘোড়া ছুটিয়ে দিয়ে সময়কে নষ্ট করে ফেলছেন। কিন্তু কবরে যখন চলে যাবেন, সময় আপনার অতিক্রম হয়ে গেছে, আপনি কবরের জীবনে পদার্পণ করেছেন, সেখানে গিয়ে ছটফট করবেন, বলতে থাকবেন রব্বানা আখরিজনা, হে আমার রব আমাকে বের করে দাও, না'মালু সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু, ইতিপূর্বে যে আমলগুলো পৃথিবীতে করেছি এর চাইতে ভালো আমল করে আসবো, আমাকে একটু অবকাশ দেন, আমাকে বের করেন, আমাকে বের করে দেন, আমি ভালো আমল করে আবার প্রস্তুতি নিয়ে আপনার কাছে চলে আসি। সময় দেবেন? সময় পাবেন? পাবেন না। এই জন্যই বলছি, যেটা চলে গেছে পাস্ট, ওইটা আর পাবেন না। যেটা আছে, যেটা পাচ্ছেন, যেটা এখন স্থিতি আছে, এটাকে মূল্যায়ন করেন, বর্তমানটাকে মূল্যায়ন করেন। ভবিষ্যতে কি আছে এটা চিন্তা করিয়েন না, ভবিষ্যৎ বাদ দেন, এটা আল্লাহর উপরে ছেড়ে দেন, তাওয়াক্কুল করেন আল্লাহর উপর ভবিষ্যতের জন্য। বর্তমান যে সময়টা আপনি পেয়েছেন, যে শ্বাস প্রশ্বাস আপনি নিচ্ছেন, ইনহেল এক্সহেল হচ্ছে আপনার, যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে, যে সেকেন্ড সময় আপনি বর্তমানে আছেন, এটাকে মূল্যায়ন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওই সময়ে যখন আপনি পরিতাপ করবেন, পরিহাস করবেন, ছটফট করে পৃথিবীতে আসতে চাইবেন, পূর্বের আমলের চাইতে ভালো আমল করতে চাইবেন, তখন আল্লাহ আপনাকে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা আমি কি তোমাকে একটা সময় দেই নাই, তোমাকে একটা বয়স দেই নাই, তোমাকে কি আমি একটা হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে কি আমি একটা বয়স দেই নাই? ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যার চিন্তা করার কথা, উপদেশ গ্রহণ করার কথা, তারা সেই সময় উপদেশ গ্রহণ করত। ওয়া জাআকুমুন নাযীর, তোমাকে সতর্ক করার জন্য কি কেউ আসে নাই তোমার জীবনে? তোমাকে কি কেউ সতর্ক করে নাই? তোমাকে বলে দেয় নাই? তোমাকে স্মরণ করিয়ে দেয় নাই? ফাযুকু, যাও ভোগ করো, স্বাদ আস্বাদন করো। ফামা লিযালিমিনা মিন নাসীর, তোমাদের মতো জালিমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আজকে কবরের জীবনে কেউ তোমাকে সাহায্য করবে না। সম্মানিত উপস্থিতি, আসেন মূল্যায়ন করি, বর্তমানে যা পেয়েছি এটাকে মূল্যায়ন করার চেষ্টা করি, এটাকে মূল্যায়ন করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা জিনিসকে গনিমাত মনে করো। কয়টা জিনিস? 5টা জিনিসকে গনিমাত মনে করো। গনিমাত মানে যুদ্ধ করছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শত্রুকেও শেষ করছেন, শত্রুর মালপত্র ছিনিয়ে নিচ্ছেন, শত্রুকে কোপ দিয়ে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন মালপত্র পড়ে গেল, মালটা এক হাতে নিচ্ছেন আর এক হাতে শত্রুর বিরুদ্ধে আপনি তরবারি ধরেছেন। এটা একটা সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ ছাড়া শত্রুকে মেরে তার কাছ থেকে যুদ্ধের ময়দানে মাল ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাক আল হাকিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুর রিকাব, মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটা অধ্যায়, 7846 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু, একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসান, 5টা জিনিস আসার আগে মূল্যায়ন করো, গনিমাত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারমি, যুবক তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। কে আছে তার জীবনে বার্ধক্য আসবে না? কে আছে বার্ধক্যের পথে হাঁটছে না? যদি আল্লাহ তোমাকে হায়াত দেন, যৌবনকাল অতিক্রম করো, তাহলে তুমি বার্ধক্যে উপনীত হবেই।
আজকে তোমার বয়স 25 বছর, 15 বছর পরে তুমি বার্ধক্যে উপনীত হবে। 40 পেরোলেই বার্ধক্য, এ কথা সুনিশ্চিত। 60 বছর মানুষ যদি বেঁচে, তার কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। 6419 নম্বর হাদিস সহিহ বুখারীতে পড়ে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তির আর ওজরের কোনো মূল্য নেই, কোনো ব্যক্তির ওজরের কোনো মূল্য নেই যখন সে 60 বছর বেঁচে যায়। তার মানে 60 বছর বয়স যখন পেয়ে যায়, তার যদি আত্ম উপলব্ধি না হয়, তার যদি অনুশোচনা না হয়, সে যদি পাপ থেকে ফিরে না আসে, তাহলে আর সে ফিরতে পারবে না। মনে হচ্ছে বিষয়টা এমন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সময় থাকতে সময়কে মূল্যায়ন করতে হবে। 60 বছরের পরে আপনার আর ওজর আপত্তি থাকবে না, 60 বছরের পরে আপনার আর ওজর আপত্তি থাকবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 বছরের জীবনটাকে মূল্যায়ন করার জন্য খুব জোর তাকিদ করেছিলেন। আপনাকে বলছি, হয়তো আমরা যদি আল্লাহ হায়াত রাখে তো 60 বছরে উপনীত হব। 60 বছর বেশি দিনের না, বেশি দিনের না। জন্মগ্রহণ পর থেকে এখন পর্যন্ত সময় যত দ্রুত চলে যাচ্ছে, একটা মানুষকে যদি আল্লাহ হায়াত দেন তো 60 বছরের জীবন অতিক্রম করা বেশি নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার জীবনে বার্ধক্য আসার আগে যৌবনকে তুমি মূল্যায়ন করো। 40 পেরোলেই 60। মনে রেখো, আজকে 25-15 বছর পরে তোমার আর যৌবন থাকবে না, তোমার উদ্দীপনা থাকবে না, তোমার উদ্দীপ্ততা, যৌবন তারুণ্যের যে আজকে স্বাচ্ছন্দ্যতা তুমি উপভোগ করছো, এইটা আর তোমার থাকবে না। যুবক যুবতী যারাই আছো, তোমরা তোমাদের যৌবনকে মূল্যায়ন করো। দ্বিতীয় কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া গানাআকা ক্বাবলা ফাকরিক, অর্থাৎ ধনাঢ্য অবস্থা যতক্ষণ আছে, সচ্ছলতা যতক্ষণ আছে, অসচ্ছলতা আসার আগে, অভাব অনটন আসার আগে এই সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে। ওয়া ফারাগাকা ক্বাবলা শাগলিক, এবং আজকে আপনি অবসর আছেন, অবসর সময়ে সময় পাচ্ছেন, এই সময়টাকে কাজে লাগান। আমি আপনাকে বলছি যে বর্তমানটাকে আপনি হাতে নেন। আপনি অবসর, চাকরি নাই, বেকার জীবন মনে করিয়েন না। এই বেকার জীবনে আপনি বেকার বেকার জীবনে আপনি বেকার এটা মনে করিয়েন না। বেকার জীবনে যতটুকু সময় পাচ্ছেন, এটাই হচ্ছে সব থেকে উত্তম সময়। এই সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনকে মূল্যায়ন করেন মৃত্যু আসার আগে। জীবনকে মূল্যায়ন করেন মৃত্যু আসার আগে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 5টা জিনিসকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা যেন 5টা জিনিস যথার্থভাবেই মূল্যায়ন করতে পারি, কারণ সময় যতক্ষণ আছে, একটু পর পর এই 5টা সিচুয়েশন, 5টা অবস্থান আমাদের জীবনে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ের ওপর তা মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।